শক্তিশালী খবর, কেন্দ্রীয় সরকার এবার রেশনের বদলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এখনই জানুন এই বিস্ফোরক পরিবর্তনের সব গোপন কথা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করে বলুন আপনি রেশন নিতে চান নাকি টাকা নিতে চান, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। এখন আসুন বিস্তারিত আলোচনা করি এই বিষয়টা নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার পরিবর্তে সরাসরি নগদ স্থানান্তরের দিকে ঝুঁকছে এবং এই পরিকল্পনা ইতিমধ্যেই কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে, যেমন চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ এবং পুডুচেরিতে। এছাড়া মহারাষ্ট্রের কিছু অংশেও এই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে খাদ্যশস্যের মূল্য সরাসরি জমা করা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় ১১৩ কোটি টাকা এইভাবে স্থানান্তরিত হয়েছে, যা দেখিয়ে দিচ্ছে যে সরকার এই ব্যবস্থাকে পুরো দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। কারণ সরকারের লক্ষ্য হল রেশন ব্যবস্থায় অপচয় কমানো এবং সঠিক লোকেদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। কিন্তু এর পিছনে আরও অনেক কারণ রয়েছে, যেমন সরকারের খাদ্য ভর্তুকির খরচ, যা বছরে প্রায় ১১,৮০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করার জন্য সরকার এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সিস্টেমের দিকে ঝুঁকছে, যাতে রেশনের পরিবর্তে নগদ অর্থ দেওয়া যায় এবং সেই অর্থ দিয়ে গ্রাহকরা নিজেরা খাদ্য কিনতে পারেন। কিন্তু এতে কি খাদ্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে না? এই প্রশ্ন উঠছে অনেকের মনে, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে গরিবদের। কিন্তু এখন সেই প্রতিশ্রুতির সাথে এই নতুন পরিকল্পনা কতটা মিলছে তা নিয়ে সন্দেহ উঠছে, কারণ সরকার এখন রেশন গ্রাহকের সংখ্যা কমানোর চেষ্টা করছে, যাতে ভর্তুকির খরচ কমে, এবং এর জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, যেমন আধার কার্ড যাচাই করে অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া, মৃত ব্যক্তিদের নাম কাটা এবং ডুপ্লিকেট কার্ড শনাক্ত করা, যা দেখা যাচ্ছে যে সারা দেশে প্রায় ৭৬,৩৬৩টি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গেছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, যা বিজেপি শাসিত রাজ্য, সেখানে ৩০,২৪৮টি, তারপর হরিয়ানায় ১,৬৪৬টি, রাজস্থানে ৪,৯৯০টি, মধ্যপ্রদেশে ৩,৯৬৩টি, ওড়িশায় ১,৩৯৪টি, উত্তরাখণ্ডে ৩,৯৭৭টি, অসমে কিছু সংখ্যা, বিহারে ২,৮৮১টি, মহারাষ্ট্রে ৩৭১টি, ত্রিপুরায় ১৩টি এবং গুজরাটে ১২৪টি, যা দেখিয়ে দিচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতেই এই সমস্যা বেশি এবং এই ডুপ্লিকেট কার্ডের কারণে সরকারের বিনামূল্যে রেশন অপব্যবহার হচ্ছে। তাই সরকার এখন নতুন প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা সমাধান করতে চাইছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ই-রুপি নামে একটি ডিজিটাল কারেন্সি চালু করা হয়েছে, যা একটি ভাউচারের মতো কাজ করে, যেখানে প্রত্যেক গ্রাহকের মোবাইলে ১ মাসের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টোকেন পাঠানো হবে এবং সেই টোকেন দিয়ে তারা রেশন দোকান থেকে খাদ্যশস্য কিনতে পারবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে প্রত্যেক লেনদেন নজরদারি করতে পারবে, যাতে জানা যাবে কে কখন কোন দোকান থেকে কতটা খাদ্য নিয়েছে, এবং এইভাবে অপচয় রোধ করা যাবে। কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করছেন রেশন ডিলাররা, যেমন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন যে এতে ডিলারদের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে, কারণ ডিবিটি চালু হলে গ্রাহকরা রেশনের পরিবর্তে নগদ অর্থ নিতে পারবেন এবং সেই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন, যাতে খাদ্য কেনার গ্যারান্টি থাকবে না, এবং এতে ডিলারদের কমিশনও কমবে, কারণ রাজ্য সরকার কার্ড দেয় এবং ডিলাররা শুধু খাদ্য বিতরণ করে কমিশন পান। কিন্তু এখন যদি গ্রাহকরা সরাসরি টাকা নেন তাহলে ডিলারদের ভূমিকা কমে যাবে। এছাড়া ই-রুপির লেনদেনে সমস্যা হতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে ডিজিটাল সুবিধা কম। তবু সরকারের লক্ষ্য হল রেশন গ্রাহকের সংখ্যা আরও কমানো, কারণ সরকার দাবি করে যে ৮১,৭১,০০,০০০ গরিবকে রেশন দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে ৭৯,৪৪,০০,০০০ লোকই পাচ্ছেন। এবং এই সংখ্যা আরও কমাতে তারা আয়কর, গাড়ির পোর্টাল, জিএসটি নম্বর, সিবিডিটি ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে অযোগ্যদের খুঁজে বের করছেন, যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সুবিধা পান। কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সমস্যা দেখা দিচ্ছে, যেমন কোনো ক্ষেত্রে যোগ্য লোকেরাও বাদ পড়ে যাচ্ছেন এবং এতে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাছাড়া এই ডিবিটি সিস্টেমে যদি গ্রাহকরা টাকা নেন তাহলে তারা সেই অর্থ খাদ্যের পরিবর্তে অন্য কোনো জিনিস কিনতে ব্যবহার করতে পারেন, যা খাদ্যের অধিকারকে দুর্বল করে দিতে পারে। কারণ রেশন ব্যবস্থায় অন্তত খাদ্যশস্য সরাসরি পাওয়া যায়, যা খাওয়ার জন্য নির্ধারিত, কিন্তু নগদ অর্থে সেই নিয়ন্ত্রণ থাকবে না এবং এতে গরিবদের পুষ্টির স্তর কমে যেতে পারে, বিশেষ করে শিশু এবং মহিলাদের ক্ষেত্রে, কারণ অনেক পরিবারে টাকা অন্য কাজে খরচ হয়ে যায়। তাই এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে অনেক বিতর্ক চলছে।
একদিকে সরকার বলছে যে এতে অপচয় কমবে এবং সঠিক লোকেরা সুবিধা পাবেন। অন্যদিকে বিরোধীরা বলছেন যে এতে গরিবদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং রেশন ডিলাররা তাদের জীবিকা হারাবেন, যা লক্ষ লক্ষ লোকের উপর প্রভাব ফেলবে। কারণ ভারতে রেশন দোকানগুলি অনেক গ্রামীণ অর্থনীতির অংশ এবং এই পরিবর্তন তাদের ধ্বংস করে দিতে পারে। তাছাড়া ডিজিটাল সিস্টেম চালু করতে গিয়ে অনেক প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে, যেমন মোবাইল নেটওয়ার্কের অভাব, ব্যাংক অ্যাকাউন্ট না থাকা বা রুপির ব্যবহার না বোঝা, যা বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য সমস্যা সৃষ্টি করবে। কিন্তু সরকারের পরিকল্পনা অনুসারে আগামী 1 বছরের মধ্যে এই সিস্টেম পুরো দেশে চালু করার জন্য প্রস্তুতি চলছে এবং এর জন্য খাদ্য মন্ত্রক বিশেষ নির্দেশিকা তৈরি করেছে, যাতে রেশনের অপব্যবহার রোধ করা যায়। উদাহরণস্বরূপ ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য আছেন এবং আপনারা মাসে 500 টাকার রেশন পান, তাহলে রুপি টোকেন হিসেবে 500 টাকার ভাউচার আপনার মোবাইলে আসবে, যা আপনি রেশন দোকানে গিয়ে খাদ্যের বিনিময়ে ব্যবহার করতে পারবেন। অথবা যদি চান তাহলে সেই অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, যা আপনাকে স্বাধীনতা দেবে, কিন্তু একই সাথে ঝুঁকিও বাড়াবে। কারণ অনেকে হয়তো খাদ্য না কিনে অন্য জিনিস কিনবেন এবং এতে পুষ্টিহীনতা বাড়তে পারে, বিশেষ করে দরিদ্র পরিবারে যেখানে খাদ্যই প্রধান চাহিদা। তাই এই পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা চলছে এবং পরীক্ষামূলকভাবে যেসব জায়গায় চালু হয়েছে সেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এতে সুবিধা হয়েছে কারণ টাকা নিয়ে নিজের পছন্দ মতো কিনতে পারছেন, আবার কেউ বলছেন যে রেশনের মতো নির্ভরযোগ্যতা নেই, কারণ বাজারে খাদ্যের দাম ওঠানামা করে এবং যদি দাম বেড়ে যায় তাহলে সেই টাকায় কম খাদ্য কেনা যাবে, যা গরিবদের আরও সমস্যায় ফেলবে। তাছাড়া এই সিস্টেমে কেন্দ্রীয় নজরদারি থাকায় গোপনীয়তার প্রশ্নও উঠছে, কারণ সরকার জানবে আপনি কখন কি কিনছেন, যা এক ধরনের নজরদারি। কিন্তু সরকারের যুক্তি হলো এতে দুর্নীতি কমবে এবং সঠিক বিতরণ নিশ্চিত হবে। এখন দেখার বিষয় যে এই পরিকল্পনা পুরো দেশে চালু হলে কী প্রভাব পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে রেশন ব্যবস্থা খুবই জনপ্রিয় এবং অনেকের জীবনের অংশ। এবং যদি এখানে চালু হয় তাহলে অনেক পরিবর্তন আসবে, কারণ পশ্চিমবঙ্গে রেশনের মাধ্যমে অনেক গরিব পরিবার খাদ্য পান। এবং নগদ স্থানান্তরে সেই নিরাপত্তা থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া রাজ্য সরকারের সাথে কেন্দ্রের সম্পর্ক এতে প্রভাবিত হতে পারে, কারণ রেশন কার্ড দেওয়ার দায়িত্ব রাজ্যের, কিন্তু কেন্দ্র এখন সব কিছু ডিজিটাল করে নিয়ন্ত্রণ করতে চাইছে, যা ফেডারেল স্ট্রাকচারে সমস্যা সৃষ্টি করতে পারে। এবং এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে এতে অর্থনৈতিক সাশ্রয় হলেও সামাজিক প্রভাব বিবেচনা করা দরকার, যেমন খাদ্য নিরাপত্তা আইনের সাথে এটি কতটা মিলছে, কারণ সেই আইনে খাদ্যের অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু নগদ স্থানান্তরে সেই অধিকার পুরোপুরি পালন হবে কিনা তা প্রশ্নবিদ্ধ। তাই সরকারকে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে আরও চিন্তাভাবনা করা উচিত এবং জনগণের মতামত নেওয়া দরকার, কারণ এটি লক্ষ লক্ষ লোকের জীবনকে প্রভাবিত করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আপনি কি চান, রেশনের মতো সরাসরি খাদ্য নাকি টাকা যা আপনি নিজের মতো ব্যবহার করতে পারবেন, এবং এই পরিবর্তন কি ভালো হবে নাকি খারাপ? এই সব নিয়ে চিন্তা করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান, কারণ এই ধরনের আলোচনা থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এবং যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেয়ে যান, কারণ এই পরিবর্তন আপনাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। এখন আসুন আরও গভীরে যাই এই বিষয়টা নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পিছনে অর্থনৈতিক চাপও রয়েছে, কারণ কোভিড মহামারীর পর খাদ্য ভর্তুকির খরচ অনেক বেড়েছে এবং সরকার এখন সেই খরচ কমাতে চাইছে যাতে অন্যান্য উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় করা যায়। কিন্তু এতে গরিবদের ওপর চাপ পড়তে পারে, বিশেষ করে যেসব পরিবারের রেশনই একমাত্র খাদ্যের উৎস, এবং নগদ স্থানান্তরে যদি টাকা সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে অনাহারের সমস্যা দেখা দিতে পারে। তাই সরকারকে এই সিস্টেমে কিছু সেফ গার্ড রাখা দরকার, যেমন টাকা শুধু খাদ্য কেনার জন্য ব্যবহার করার নিয়ম, কিন্তু রুপি ভাউচার ঠিক সেইভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শুধু নির্দিষ্ট দোকানে খাদ্যের জন্য ব্যবহার করা যায়। কিন্তু গ্রাহক যদি চান তাহলে ক্যাশ আউট করতে পারেন, যা একটা লুপহোল এবং এতে সমস্যা হতে পারে। তাছাড়া এই সিস্টেম চালু করতে গিয়ে অনেক অবকাঠামো দরকার, যেমন সবার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার লিঙ্ক এবং ডিজিটাল লিটারেসি, যা ভারতের মতো দেশে সব জায়গায় নেই, বিশেষ করে গ্রামাঞ্চলে। তাই এই পরিকল্পনা বাস্তবায়নের আগে সরকারকে এসব বিষয়ে চিন্তা করা উচিত এবং পাইলট প্রজেক্ট থেকে লার্নিং নেওয়া দরকার। যেমন চণ্ডীগড়ে এই সিস্টেম চালু হয়েছে এবং সেখানে কিছু সাফল্য দেখা গেছে, কিন্তু সমস্যাও রয়েছে, যেমন কিছু লোক টোকেন ব্যবহার করতে পারেনি প্রযুক্তিগত কারণে। তাই সরকারকে এসব সমাধান করতে হবে। এখন পুরো দেশে এটি চালু হলে কি হবে তা দেখার অপেক্ষা, কিন্তু এতে নিশ্চিত যে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং এর প্রভাব সবার ওপর পড়বে। তাই আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন এই বিষয়ে, এবং ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে জানতে পারেন এই গুরুত্বপূর্ণ খবর।